ভিতরে যা। এই তোরা যা। আসসালামু আলাইকুম। আমাকে চিনো? জি ভাই। আমি ফাগুনের বড় ভাই ফাহাদ, আম পার্টির সেক্রেটারি ঢাকা মহানগরের। জি ভাই। ভাই আমি হৃদয়, বাবা মা নাই, এতিমখানায় মানুষ। একটা সময় তো ছিনতাই, চাঁদাবাজি এগুলাই করতা, আবার ফাঁকে বন্ধুকে মেরে আবার কয়েক মাস জেলও খাটলা। বাট ফাগুনের সাথে পরিচয়ের পর সব ওকে, ভালো ছেলে। যাও। এই তুমি কেমন এলা? হ্যাঁ ঠিক আছো? আমি তো তোমার টেনশন করতেছিলাম। তোর ভাই তোমার মারছে না? হ্যাঁ 100 পটকাইছে না? আরো দিছে কয়টা দেখি, গাল দেখি, দাগ মুখ দেয় নেই? হ্যাঁ অনেক মারছে। হ্যাঁ এত মানুষ ভালো না, আমি তো বুঝে গেছি গা। আমার লোক যখন চুপচাপ আসছিল না, আমার কিছু বলে না, আমি তো অনেক বুঝে গেছি। তোমারে বলবো বাসায় নিয়ে গিয়ে ইচ্ছা মতো মারবো। অনেক মারছে না? অনেক মারছে, কষ্ট হয়েছে অনেক। এদিকে এসো। ভাইয়া বলছে যে যেই ছেলেটা তোর জন্য ভালো হয়ে গেছে, সব খারাপ কাজ ছেড়ে দিছে, সে ছেলেটার সাথে থাক, ওকে তুই ছাড়িস না। না না না, তোমার ভাইয়ের রেকর্ড আমার জানা আছে, এমন না। দেখো আমি একটা কথা কই, তুমি ভয় পেও না। আমি তোমার দূর থেকে ভালোবাসুম, যাও কথা দিলাম, ঠিক আছে? তোমার আমাকে চাইতে হইব না, তুমি যাও, কিন্তু তোমার মারলে না আমি নিতে পারুম না। তোমার বড় ভাই দেখে আমি চুপ আছি, অন্য কেউ হইলে আমি দেখতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু আমি চুপ আছি, তুমি একটু বোঝার চেষ্টা করো, জোর করে মার খেও না, যাও তুমি দূরে দূরে থাকো, যাও। আমার কথা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হয় না। এই মিউজিক রাসেল, ভাবি। মিউজিক চালা। ওকে ভাবি। ওর বেটা তুই কি কইতাছ না কইতাছ, তোর কথাবার্তা তো সবকিছু বিমানের মতো আমার মাথার উপরে দিয়ে বউ বউ করে যাইতেছে। আমিও প্রথম প্রথম যখন শুনছি তখন টাস্কি হয়ে গেছি, কেমনে কি। তো ফাগুন তো পুরা কনফিডেন্স দিতেছে রে মামা। মানে ফাগুন তোরে কনফিডেন্স দিছে আর তুই কনভিন্স হয়ে গেছিস কেনা? ওই তুই জানোস না ফাহাদ কত বড় মাল? ফাহাদ যে কোন লেভেলের পলিটিশিয়ান তুই চিনোস নাই? হয় না? 15 বছর আগে ফাহাদের লগে কে কই কি করছে না করছে ফাহাদ ওই জিনিস খুঁজা বাইর করে। মাথার ভিতরে মানুষ চিরুনি দিয়ে যেমন আশ্রয় উকুন বাইর করে, ফাহাদ এরকম উকুন চালান দিয়া তার সমস্ত আকাম কুকামের রেকর্ড বাইর করে ফেলে। আর তুই কইতেছস ফাহাদ এত সহজে তার বোনটা তোরাতে দিয়ে দিছে, আবার তার বোনে তোরা দিতেছে কনফিডেন্স। আমারও এরকমই মনে হইতেছিল, কিন্তু আমি না এই যে এটা লজিক দাঁড় করাইছি। লজিক? তোর মনে আছে 2 বছর আগে ফাহাদ মিয়ারে গেম করে দিতে লাগছিল, আমি যে পরে ইনফরমেশন দিয়া পার করে দিলাম। তুই কি মোল্লাপাড়ার ঘটনার কথা কইতেছস? মামা ঘটনা যদি 2-2 4, তুই এখন টেনশন পুরাপুরি ছাড়। কিন্তু আমার কাছে সব মনে করছে কি একদম ফরফরা আগে হিসাব মিলে গেছে গা মামা। এ ফাহাদ ভয়ঙ্কর চালু জিনিস মামা। ও এখন যে এরকম পলিটিক্যাল ক্রাইসিসে আছে, ওর আসলে এমন কাউরে দরকার যে ওরে পলিটিক্যাল সাপোর্ট দিতে পারবো। আর এই মালটা হইছিস গে তুই, এর লাগে ওই নিজের সেবরা হার লেগা তোমার মামা ভোগে লয়ে লইছে। ও এখন যেটা করবো জানোস, তোরে দিয়া ওর সকল কার্যসিদ্ধি হাসিল করবো। ওই তরে ফুল সাপোর্টের লেগে রাখছে মামা, ওই তরে দিয়ে সমস্ত কার্যক্রম করবো। কয়দিন পরে দেখবি আয়া তোর কাছে করবো যে ভাইয়া তুমি তো এখন আমার বোন জামাই, আমার এই হেল্পটা একটু করে দাও না, এই খেলা খেলবো মামা। তোর কি মনে হয় মানে আমগো কি করা উচিত? এটা তো হেল্প করা উচিত না সম্বন্ধে আমার। হ তুই হেল্প করবি। তুই আমি মিলা আমরা মানে তুই লেগে আর বোন জামাই, কয়দিন পরে তোরে বানাইবো ঘর জামাই, হ্যাঁ বোনডি দিছে কয়দিন পরে তোর লেবো ভোগে। মামা তোমার সম্বন্ধে তুমি হেল্প করো, আমরা এইসবের বিটটা নাই। আর স্পেশালি আমি তো নাই, পাত্তি না দিলে আমি তো এক পাও এই জায়গাতে ওই জায়গায় কাইক দিব না। পরিষ্কার কথা আমার মামা, আমার এসব বুংচুং বুঝায় লাভ নাই।
তুমি যাই করো গা। হ্যালো, কই ছিলা তুমি? হ্যাঁ, কখন থেকে ফোন দিতেছি? তুমি জানো না তুমি ফোন না ধরলে আমার ভালো লাগে না। অস্থির হয়ে যাই। ফোনটা তো ধরবা নাকি? কি আশ্চর্য, আমি কি সারাক্ষণ তোমার জন্য কি হাতে ফোন নিয়ে বসে থাকবো নাকি? হ্যাঁ, ব্যস্ত ছিলাম, বলো। কিছু হইছে? আমি কিছু করছি? আমার বলো না শোনা, ইচ্ছে করে করি নাই, যদি কোনো ভুল হয়ে থাকে আমি সরি। আরে আশ্চর্য, আমি কি বলছি তুমি কিছু করছো? হ্যাঁ, ভাই ডাকছে, আমার রাখতে হবে, ভাই পরে ফোন দেবো। হ্যালো হ্যালো, ফোন কই তোমার? তোমার যে ফোন দিতেছি, ফোনটা ধরো না কেন? হ্যাঁ, কাজ ছিল। কিসের কাজ ছিল? একটা দুটো ফোন দিছি? হ্যাঁ, তুমি খাও না, তুমি ঘুমাও না, অন্য কাজ করো না, এই ফাঁকে আমার ফোনটা ধরা যায় না, আমার সাথে একটা মিনিট কথা বলা যায় না, সমস্যাটা কোন জায়গায় কও? সেটা তো আমার ব্যাপার, আমি ধরবো কিনা। তোমার ব্যাপার মানে? এটা তো আমগো ব্যাপার। তোমার একার ব্যাপার হলো কবে থেকে? এই যে রেস্টুরেন্টে যে আইসো ওই জায়গায়, এই ফাঁকে তো আমার একটা ফোন দেওয়া যেত নাকি? যেত না? বললাম না কাজ ছিল। মানে যে মানুষটার সাথে সারাক্ষণ ফোনে কথা কও, যে মানুষটার সাথে সারাক্ষণ ঘুরে বেড়াও, ওই মানুষটার হঠাৎ করে ফোন ধরতেছ না, একটা কারণ থাকতে হতো নাকি? সব বুজুং ভাজুঙের কথা বলবো না, এটা একটা সামাজিক জায়গা, এখানে অনেক মানুষ আছে, ভদ্রলোক আসে, এখানে যাও, পরে কথা বলবো। এখন আমার ভদ্রলোক লাগতেছে না না? হ্যাঁ, ওই ভদ্রলোক কে এটা? হ্যাঁ, আরেকজনে নিয়ে জায়গায় বৈশা আছো, এতে তোমার কোনো সমস্যা হইতেছে না? যারে ফোন দাও না তারে ফোন দিতেছো না, যার সাথে কথা বলো তার সাথে কথা কইতেছো না, এই যখন এসে জিগাইতেছে তখন তোমার সামাজিক কথা মনে পড়ে গেছে কেনা? হ্যালো, এক্সকিউজ মি ব্রাদার, আপনি কে? এবার তুই কথা কইতেছিস কি লেগা? তোর লগে কথা কইতেছি? হ্যাঁ, তুই কে? কথা আমার সাথে এই বেটা তুই কে? হ্যাঁ, ওই কে? ওই কে? তোমাকে বলতে হবে আমার ওকে। আমারই তো কইতে হইব, রিলেশন কার লগে করতেছ? আমার লগে করতেছো না, তা আমারই তো কইতে হইব। ওই কে? ওই কথা কর কে? মাঝখান দিয়ে কথা কইলো কি লেগা? ওই শোনো, ওর সাথে আমি রিলেশনশিপে আছি, ঠিক আছে? সামনে আমাদের বিয়ে, শুনতে চাইছো না? শুনছো? জয়বার। আগুন, হ্যালো হ্যালো, আমি কি ভুল কিছু করছি? এক্সকিউজ মি। এই বেটা চুপ! তুই কথা কইতেছিস কি লেগা? তোর লগে কথা কইতেছি? দেখতেছস না কথা কইতেছে? একদম গায়রা দে তোমার। চুপ হু দ্য হেল আর ইউ? আপনি কে? চুপ! আগুন, হৃদয়, আমার ভুল হয়েছে। না না না, তোমার ভুল হয়নি, আমার ভুল হয়েছে, ঠিক আছে? আমার ভুল হয়েছে যে তোমার মতো একটা ছেলের সাথে আমি জড়াইছি। আগুন, এই আসিফ চলো, আগুন, বলতেছি, হাত ছাড়ো। হ্যালো ব্রো। এই আসিফ চলো, ওর সাথে কথা, ওর সাথে কথা বলো। চলো। ভাই কি হলো এটা ভাই?